দেখেন 11 নাম্বার কি বলছে, 11 নম্বর বলছে tan a = a/b হলে নিচের কোনটি সঠিক, এবং অপশনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেওয়া আছে। তাহলে আমার তো বুঝতেই পারছি এই ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে তো আমাকে আগে সমকোণী ত্রিভুজটা সৃষ্টি করতে হবে যে এটার সাহায্যে। tan θ = a/b, তাহলে আমি লিখছি tan θ = a/b। ওকে ফাইন, মান না দিয়ে b দিছে। এখন একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকাই, এটা হচ্ছে থিটা। এখন tan θ মানে লম্ব বাই ভূমি, তাহলে tan θ এর ক্ষেত্রে উপরেরটা লম্ব নিচেরটা ভূমি, তার মানে উপরে a, এই a হচ্ছে লম্ব বোঝাচ্ছে মানে এটা, আর b হচ্ছে ভূমি বোঝাচ্ছে মানে এইটা। এইবার আমাকে এই দুইটা ডাটা ব্যবহার করে এইটার মান বের করতে হবে। ধরে নিচ্ছি আমরা এই অতিভুজ হচ্ছে x, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে অতিভুজ স্কয়ার মানে x² = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই a আর b এর যেহেতু মান নাই, তার মানে আমাকে এইভাবেই রেখে দিতে হবে। তাহলে x বের করলে এই স্কয়ারটা এই পাশে যায়, পুরোটার উপর রুট হবে, পুরোটার উপর রুট, তার মানে x = এত, মানে এই অতিভুজের মান হচ্ছে √a² + b², এই পুরোটাই হচ্ছে অতিভুজের মান। এখন অঙ্কে বলছে কোনটা সঠিক, তাহলে প্রথম অপশন আছে sin θ, এদিকে তাকান। sin θ মানে কি? sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আছে b বাই এত, তাহলে এখানে b তো ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ কি হইছে, তাহলে এটা ভূমি বাই অতিভুজ হয়ে আছে, এটা বাদ। cos θ = a বাই এত, এই যে a বাই এত, এই পুরোটা মানে কিন্তু এই যে অতিভুজকে বোঝাচ্ছে, এদিকে তাকান, অনেকে বুঝতেছে না, এই পুরো মানটা মানে কিন্তু এই অতিভুজের মানে যেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে a মানে কি, cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এই a কি ভূমি, এ তো লম্ব, তার মানে এটাও বাদ। sec θ, sec কার উল্টা, sec হচ্ছে cos এর উল্টা, তাহলে cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে sec θ হবে অতিভুজ বাই ভূমি, তাহলে উপরে কিন্তু অতিভুজই আছে কিন্তু নিচে কিন্তু ভূমি নাই, তার মানে এটাও বাদ। তিনটাই বাদ পড়ছে, ডি নাম্বার উত্তর। তারপরেও চেক করে নিতে পারেন cosec θ। এখন cosec θ মানে cosec θ জন্য কার উল্টা, sin θ এর উল্টা। এখন sin θ মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে cosec θ হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর এটা কি, এটা হচ্ছে লম্ব, মিলে গেছে, তার মানে আমার এটা উত্তর। প্রথম তিনটা অপশন ভুল ছিল। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, এখানে কিসের মান দেওয়া আছে দেখেন সবাই একটু তাকান, এখানে দেওয়া আছে 3 cot a = 4 হলে sin এর মান কত। আমি বুঝে গেছি যে এই 3টা আসলে আগে এই পাশ থেকে এই পাশে পার করতে হবে। হ্যাঁ, এখানে কি গুণ আছে না, গুণ আছে না, তাহলে 3 ওই পাশে ভাগ হবে, তার মানে cot a = 4/3, মানে আগে সরাসরি এরকম অনুপাত দেওয়া থাকতো, এবার আপনাকে একটু খাটাই নিবে, কিছুই না। তাহলে এই যে cot a মানে 4/3, এবার আপনাকে সমকোণী ত্রিভুজটা আঁকায় ফেলতে হবে। এটা হচ্ছে সূক্ষ্মকোণ a। এখন cot a মানে কি, tan এর উল্টা, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে cot মানে ভূমি বাই লম্ব, তার মানে cot এর ক্ষেত্রে উপরে থাকে ভূমি, তার মানে এটা হচ্ছে ভূমি, তার মানে এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব মানে এটা, তাহলে এটা 3 4 5, এটা 5 হবে, এই যে মিলে গেছে 3 4 5, তার মানে অতিভুজ 5 হবে, বের না করলেও চলছে। এবার চাইছে sin a, তাহলে sin a মানে কি, sin a মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তার মানে 3/5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3/5, বি নাম্বার অপশন 3/5, 3/5। ক্লিয়ার?